ইয়ারে তুই এনে বলবো আড্ডা দেওয়ারে গরু ধান খাই না ইয়ারে আর ধোঁয়াছে না বাজ আর হই দুটা মেলে না গরু কর্মী যাইছে উমা কিয়া কন আরে জলদি আসা কাকু দাম দেয়া খাইলে হায় রে কাকু 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 এখানে চলেন। আহারে এত কষ্ট করে দান করছি সেগুলো কি এখন বুঝেননি? আহারে আল্লাহ রে, আহারে এই ধান লই কত যুদ্ধ করছি, কত কষ্ট করি এই ধান উড়াইছি। আহারে ধ্বংস করছে রে, আরে আহারে কার গরু রে, আহারে কার গরু রে, এরে গরু গিয়া কার রে, এরে গরু গিয়া কার রে, আয় হায় হায় রে, আরে কদ্দুরা ধান খাই এলাইছি রে, আয় আয় আর কাকু আর খবর দিছে গরু ধান খাই এলার হেমিয়ে ধরতে পারে না, ধরলে কি আর ধান ধান খাইতো নি। আহারে আহারে কাকু কাকু আমনে এটা কামনে করছে না বুঝি গরু গিয়ে ধরতে আসলেন না। আরে কাকু আর বয়স হয়ে গেছে আয় দই হারিনি না দইতে দইতে আরো হই কাকু আর দুকাইছিও হ্যাঁ এখন কোনো কথা কেন এর আমি জানছা গরু গিয়ে নিয়ে কার গরু গিয়ে বান্ধেন বান্ধি গরু গিয়ে কার এটা খবর লন খবর লই এই গেল কি গেলে কন তো জানেন মিয়া এর মিয়া মিয়া আরে এত কষ্টের ধান গান খাই এলাইছে মিয়া। আমি এই ছোট্ট নারিকের মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে আমরা যারা কৃষিকাজে অভ্যস্ত আমরা আমাদের জমিগুলা ফসলি জমিগুলা আসলে চাষ দেওয়ার পর রোপণ করার পর কি পরিস্থিতিতে আছে দৈনিক আমরা খোঁজখবর রাখি কি আসলে অবশ্যই আমরা দৈনিক প্রতিটা টাইমে এই জমিনের খেয়াল রাখতে হবে আসলে আমার জমিটা সুরক্ষিত আছে কিনা। আর পাশাপাশি যারা গবাদি পশু পালন করেন তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে, অবশ্যই খেয়াল রাখবেন আপনার গবাদি পশুর কারণে যেন কোনো কৃষকের ফসলি জমি নষ্ট না হয়। এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের মানুষ কৃষি বাংলাদেশের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা, এই পেশার প্রতি আপনারা সকলে একটু সুনজরে দেখবেন এবং সকলে উৎপাদনমুখী হবেন, এটা আমার আপনাদের প্রতি আকুল আবেদন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।